এবং সাংবিধানিকভাবে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টে হয়তোবা তাদের আলাপচারিতা শেষ হয়েছে। খলিলুর রহমান দেখা করেছেন ইতিমধ্যে সার্জিও গোরের সাথে, এবং পল কাপড়ের সাথে তো ওনার আজকে সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আর ইতিমধ্যে আজকে সকালবেলায় মিস হুকারের সাথে ওনার মিটিং হয়েছে। সেটার উত্তর এখনো তথ্য আমরা পাইনি। কিন্তু এই সার্বিক পরিস্থিতিতে যেখানে 23শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে চিঠি দিয়েছে পাঁচজন আইন প্রণেতা, এবং সেটা হলো বিদেশ বিষয়ক কমিটি থেকে, উপকমিটি নয়, বিদেশ বিষয়ক কমিটি, যারা পৃথিবীর আমাদের অঞ্চলটুকু দেখেন। সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আপনি নিষিদ্ধ ঘোষণা রেখে বিতর্কিত ট্রাইব্যুনাল ওপেন করে ওই দেশে ভালো নির্বাচন হবে, সেটা তো আমরা মনে করি না। আমরা চেষ্টা করেছি। আমি বলবো যে ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা কি আমি বিশ্ব খেলোয়াড়, আমি বাংলাদেশকে ইউরোপে বাংলাদেশে নিয়ে আসবো, আমেরিকাকে বাংলাদেশে নিয়ে গেছে, বন্দর দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, সেম পার্টি। কিন্তু শেখ হাসিনার বিকল্প কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক বাংলাদেশি শক্তি তারা কেউ তৈরি করতে পারেনি, প্রমাণ করতে পারেনি যে আমি আওয়ামী লীগের বিকল্প। এনসিপি কে এখন তারা নিজেরাই বলে চিলড্রেন পার্টি, তারা নিজেরাই বলে ক্রাইম পার্টি। তারা 7 সিস্টার দখল করতে গিয়ে নিজেদের 6 সিস্টার হারিয়ে ফেলছে। যেহেতু প্রমাণিত আওয়ামী লীগের হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যেহেতু নির্বাচন করার সমস্ত প্রক্রিয়া চলছে, কিন্তু আওয়ামী লীগের কাছে আপনার কি দাবি, কি 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 করা উচিত আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশকে পুনর্দখল করার জন্য? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ। আমাদের ৭১-এর পরাজিত যারা হয়েছে তারা বাংলাদেশকে বেদখল করেছে। সেটাকে পুনর্দখল করার জন্য আওয়ামী লীগের যেহেতু নেতৃত্বের বিকল্প নাই, অতএব আমি গত ১৭ মাস ধরে যে কাজের ভিতর দিয়ে অপেক্ষায় ছিলাম যে শেখ হাসিনার চেয়ে বেটার নেতৃত্ব তারা নিশ্চয়ই তৈরি করবে, ১৬ বৎসরের ওই ইতিহাস বদলে দেবে তারা, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। জামাত বাংলাদেশের ক্ষমতায় আসার জন্যে যে পথ তারা নিয়েছেন, সেই পথটা হলো ৭১-কে মেটিকুলাসলি ডিজাইনের সেই রিসেট বাটন চাপ করে সমস্ত কিছু মুছে দিয়ে তারা ৭১-এর মতন করে আমাদের ৭১-এ যারা স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন তাদের সকলকে দেশদ্রোহী এবং ভারতের অনুচর বলে তাদেরকে হত্যা করবে। আপনারা দেখেছেন যে এই এনসিপি সহ কতগুলো যারা এই আমাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ ছিল তারা সকলে মিলে এখন জামাতের সাথে একটি বিরাট গোষ্ঠী করেছে। এর থেকে উপায়ের জন্যে আসলেই যে আন্তর্জাতিক খেলোয়াড়গুলো আমাদের পক্ষে কাজ করার প্রয়োজন, সেই খেলোয়াড়ের প্রথম লাইনে রয়েছেন যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রে আমি নাম ধরেই বলবো পল কাপড় এবং সার্জিও গৌর। পল কাপড় হলেন একজন বিদেশ মন্ত্রী, উপবিদেশ মন্ত্রী। উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস ফর ফরেন অ্যাফেয়ার্স। এবং আরেকজন হলো সার্জিও গৌর, তিনি হলেন অ্যাম্বাসেডর এবং সেন্ট্রাল সাউথ ইস্ট এশিয়ার এনভয় আমেরিকান। আমরা আলাপ করছি খলিলুর রহমান, যিনি একজন আমেরিকান নাগরিক। উনি বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকারের উনি নিরাপত্তা উপদেষ্টা। উনি গত পরশুদিন বা বাংলাদেশের পরশুদিন, আমাদের গত দিনে উনি সম্পূর্ণভাবে ইনকগনিটো ভাবে আমেরিকাতে 5 দিনের সফরে আছেন। এবং আমরা ইতিমধ্যে আলাপও করেছি, জেনেছি, ভেরিফাই করেছি যে তিনি ওনাকে তলব করা হয়েছে দেখা করার জন্য পল কাপড় সহকারী বিদেশমন্ত্রী এবং সার্জিও গৌর ভারতে যিনি আমেরিকান রাষ্ট্রদূত, তার সাথে দেখা করার জন্য। এবং এটা সেখানে কথা হতে পারে নির্বাচন নিয়ে, সেখানে কথা হতে পারে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি যারা জানিয়েছে সেসব কথা হতে পারে যে নন ইনক্লুসিভ, অর্থাৎ আমাদের দেশের যে বিষয়টা এখন ঘটছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পথে এই সরকার যাচ্ছে, সেইটাকে আমেরিকা কোন চোখে দেখছে, যেটা আমরা বারবার বলেছি। এবং এইটা যেহেতু হচ্ছে না, নির্বাচন পিছিয়ে দেন,
আমরা পিছিয়ে আমরা যদি হেরে যাব তাও আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে না হয় নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, আপনারা দিচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগ তো দোষী না, যেটা আমেরিকাও বলছে। অতএব আমাদের শ্রোতাদের জন্য বলছি, আপনারা আশ্বস্ত থাকুন, মার্কিন যুক্তরাষ্ট্র সুদৃঢ়ভাবে এই সরকারকে জানিয়ে দিয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করেন তাহলে স্টেট ডিপার্টমেন্টে এই দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের উত্তরেই বলা হবে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আর নির্বাচন সুষ্ঠু না হলে যে 5ই আগস্টের মতন ঘটনা ঘটে সে মেটিকুলাসলি ডিজাইন হয়ে, সেটা তো বলাই বাহুল্য। অতএব আমাদের আশাহত হওয়ার কিছু নেই, আমরা যুদ্ধে আছি। আমরা না হয় বাইরে থেকে প্রাণে বেঁচে আছি, আপনারা যারা বাংলাদেশে প্রাণে বাঁচার জন্য দৌড়ের উপর আছেন, যারা জেলখানায় তাদের উপর যে অত্যাচার হচ্ছে, যারা বাড়িতে তাদেরকে রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে ধরে নিয়ে গুলি করে গলা কেটে হত্যা করা হচ্ছে, সবই হলো একটা যুদ্ধ, এমনকি যুদ্ধ নীতির পরিপন্থী। আপনারা যারা আমাকে জিজ্ঞেস করছেন স্টেট ডিপার্টমেন্টে উঠানোর জন্য, অবশ্যই উঠাবো, সময় সুযোগে আপনাদেরকে আমি এই কথা দিতে পারি। এটা সংক্ষেপ আকারে বললাম। অতএব আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাপী যে জনমত গড়ে উঠেছে সেটার একটা উদাহরণ আপনাদেরকে বারবার বলছি। গত 23শে ডিসেম্বর এই সরকার এবং আমাদের যুক্তরাষ্ট্রের যেটা আইন প্রণয়ন সংস্থা বা এখানে কংগ্রেস বলা হয়, কংগ্রেসের একটি কমিটি, যেটা বিদেশ বিষয়ক কমিটি, উপকমিটি নয় কমিটি, সেই কমিটির সিনিয়র 5 জন বাংলাদেশের সরকারকে চিঠি দিয়েছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয় তাহলে আমরা বলতে বাধ্য হব যে এই নির্বাচন সঠিক হয়নি। অতএব এটা ডক্টর ইউনূসকে শুনতে হবে, তার জন্যই হয়তোবা ওনার এই খলিলুর রহমানকে ওনারা ডেকে নিয়ে এসেছেন এবং কথা বলছেন পল কাপুরের সাথে, কথা বলছেন সার্জিও গোর এবং অন্যান্য আরো বিষয়ে। দেখা যাক সময় কি হয়। বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনের আমেজ নেই, নির্বাচনের উত্তেজনা নেই। অতএব নির্বাচন হবে কিনা সেটা নির্বাচনের দিন সকালবেলাও আমাদের হয়তোবা খুঁজে বের করতে হবে। যারা বিভিন্ন প্রশ্ন করছেন, মৌলিক কথাটা এখানেই, এই যে তিনি যে কথাগুলো বললেন, যে 2জন ব্যক্তির ব্যাখ্যা দিলেন, এই 2জন ব্যক্তির কি ধরনের বিষয় ওনারা আমেরিকা সরকারের বা যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কোন জায়গাটায় কাজ করেন, আপনি কি মনে করেন? আপনি কিন্তু ইতিমধ্যে বারবার বলেছেন যে হ্যাঁ তারা বা বিভিন্ন বিষয়ে কথা বলবে, কিন্তু বিষয়টা তো আসলে কি সেই জায়গায় যাচ্ছে যে ওনাকে ডেকে এনে বলা হচ্ছে যে কি আসলে মিন করতে চাচ্ছিলেন, যার কথা আমরা শুনে আসলাম তার ভাষ্য থেকে, এবং তারা যে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, ইতিমধ্যে সার্জিও গোরের সাথে দেখা করেছেন এবং পল কাপুরের সাথে দেখা হবে শীঘ্রই, আমার মনে হয় আগামীকালই আমরা আরো জানতে পারবো সকাল হলেই। আপনি আসলে কি ধারণা করছেন এই নির্বাচন আসলে কি আমেরিকা কোন পথে কি বলতে পারে, এবং আমাদের প্রশ্ন যেসবগুলো, নির্বাচন কি হবে, যদি না হয় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যদি না করতে হয় তাহলে কি নির্বাচন পিছিয়ে দিতে বা দেওয়ার সম্ভাবনা আছে, এই সার্বিক বিষয়ে যদি আপনি বলেন আবার। বা আমি জানি যে আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে একটা কংক্রিট আনসার চায়। আমি আপনাকে একটা কথা বলি। এই যে ভদ্রলোক নিরাপত্তা উপদেষ্টা, উনি যে এই যে ৫ দিনের সফরে চলে গেলেন, এরকম একটা সময়ে হঠাৎ করে না জানিয়ে অনেকটা গোপনে, এটা তো এমনি যান নাই। কারণ একটা দেশের এই ধরনের বাংলাদেশ ছোট রাষ্ট্র হোক আর যাই হোক, একটা দেশ অন্য একটা দেশে যখন এরকম একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যখন নাকি অন্য একটা দেশে যায়, স্পেশালি ইউএসএ, there must be some মানে some reason behind, রাইট? কোনো না কোনো কারণ তো আছে। তো এই সময়টাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেইখানে কারণগুলো কি হতে পারে? এবং মিস্টার পল কাপুর, মিস্টার সার্জিও গোর, রাইট? ওনারা কোন কাজগুলোতে ইনভলভড? এরকম যদি হইতো উনি একজন আ উম যে মিডিয়া দেখে তার সাথে কথা বলতে গেছে, বা উনি একটা প্লেজারে চলে গেছে, আ আ রাজনৈতিক উপদেষ্টা বেড়াতে গেছে, ৫ দিনের পারিবারিক ছুটি গেছে। আপনি যেহেতু প্রশ্নটা করলেন উত্তর পাওয়ার জন্য, আমি কি ওনাদের কাজগুলো হলো সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে রাজনৈতিকভাবে আমেরিকা স্বার্থ এবং সেখানকার গণতান্ত্রিক পরিবেশ
এবং ইলেকশনের পরিবেশগুলো সঠিক সুস্থ হচ্ছে কিনা সেটা আমেরিকার সেখানে কোনো ইনফ্লুয়েন্স যদি তার প্রয়োজন হয় সেখানে তারা ইনফ্লুয়েন্স করবে, জোর দিলে জোর দিতে হবে, কথা বললে কথা বলতে হবে। এটাই তাদের কাজ। এই দুইজনেই দুই ব্যক্তির মৌলিক কাজটি হলো এখন এখন এই যে রাজনৈতিক উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান উনি যে উড়ে গেলেন, রাজনৈতিক নয়, উনি হলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, উনি যে উড়ে গেলেন, উড়ে গিয়ে এই দুজন লোকের সাথে দেখা করবেন। এবং যে কথাটা আমরা শুনতে পাচ্ছি উনি এই দুইটা বিষয়ে স্পেসিফিক্যালি নির্বাচন আসন্ন, কারণ ইলেকশনের আর 1 মাসও নেই, নির্বাচন এবং হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং চরম অবনতি, মানবাধিকার লঙ্ঘন। তো এই দুটো ঘটনাই তো এখন বাংলাদেশে আসলে চাহিদা অবস্থা, এবং এই দুইটা ঘটনা এমনই ঘটনা যে একটা মৃদু ভূমিকম্প দুর্ভিক্ষ হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। আপনি যদি খোঁজ পান, আপনি জানেন এই যে এত সোনার বাংলাদেশ, মানুষের রান্না করার চুলা নাই, গ্যাস নাই, মানুষের একটা ভয়াবহ জীবনযাপন পার করছে। সন্ধ্যা হলে মানুষ বাড়ি থেকে বেরোয় না ভয়ে। হিন্দুরা বলে যে ঘরের ভিতরে থাকতেও ভয় লাগে, ডেকে নিয়ে যাবে, ডেকে নিতে আসলে না বের হলে মারামারি করে। মানে কিরকম একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশন যদি আমরা এগুলোকে লুকিয়ে থাকে, লুকাতে তো পারলো না ইউনূস। এবং জেলখানার কথাটা একজন তো চিঠিতে লিখলো, একজন একটা টেক্সট করলেন না, আমি ওই চিঠিটা কিন্তু আমি আপনার ওয়ালে পেয়ে তারপর ওইটাতে আমি একটা ভিডিও করে আমি আবার আমার ওখানেও শেয়ার করেছি, আমার ফেসবুকে আছে ভিডিওটা, আমি পড়েছি, চিঠিটা পড়েছি। কি অমানবিক! তো এই জিনিসগুলো তো, এগুলো তো পুরোটাই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের গণহত্যা হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে। মানে একটা সার্টেন জাতিগোষ্ঠীকে ধর্মের বিচারে, শুধু তো হিন্দু না, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, আহমেদিয়াদের কথা বলা হচ্ছে, তাদেরকে নন মুসলিম ঘোষণা করা হবে। কি কালচারকে কিভাবে ধ্বংস করা হচ্ছে লালনের অনুসারীদের। আপনি কোনটা, কোন জায়গাটা এই লোকটা ঠিক রেখেছে, এই গভর্নমেন্টটা ঠিক রেখেছে? এবং একটু একটা সেকেন্ড, সবচেয়ে দুঃখের বিষয় মিস্টার তারেক রহমান গেছেন মনে হচ্ছে, এবং ওনার রাজনৈতিক দলের লোকদের মেরে ফেলছে, 2টা বা 3টে এর মধ্যে ব্যাক টু ব্যাক হত্যা হয়ে গেছে ওনার মুখ দিয়ে। উনি হাদির কথা বলেন, উনি আবু সাইদের কবরস্থানে যাবেন, গুড, ওনার এটা রাজনৈতিক যদি হয় উনি করবেন, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার নিয়ে একটা কথা বললেন না। উনি তো উডবি প্রাইম মিনিস্টার যদি উনি নিজেকে মনেও করে থাকেন, উনি কি ম্যান্ডেট দিবেন মানুষকে? আমরা নির্বাচন করব কার জন্য, যেখানে জনগণের কোনো কথা নাই, জনগণের জন্য কোনো ভাবনা নাই, রাষ্ট্রের জন্য কোনো ভাবনা নাই, রাষ্ট্রটা একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এই যে নির্বাচন খেলছে কাদের জন্য? এই মুষ্টিমেয় কিছু কয়েক % লোকের জন্য, যেখানে রাষ্ট্র, জনগণ, মানুষ, দেশ, ভূমি এগুলো নিয়ে কোনো কথা নাই। এগুলো নিয়ে কথা নাই কারণ আমাদের সংবিধানটাই তারা মানে না। যেই সংবিধানে একটা কথাই ছিল, মূল কথা, জনগণই রাষ্ট্রের ক্ষমতার মালিক। আজকে আমাদের সংবিধান নাই, সংবিধানকে তারা ফেলে দিছে, সেই জন্য রাষ্ট্রের মালিক যারা জনগণ, তারা গৌণ হয়ে গেছে। জনগণ ছাড়া তারা সবকিছু নিয়ে কথা বলেছে। আপনিও তো শেয়ার করেছেন, সংসদ ভবনের ছবিটা দেখেছেন, আপনিও শেয়ার করেছেন ওই ছবি, কি অবস্থা করেছে। এরকম একটা এই ছবিটা কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। সেগুলো আমাদের কাছে আমরা সংগ্রহ করে আমরা দেখাচ্ছি যে আমরা দেখেছি যে সংসদে তারা 12 দিন পরে 30 দিন পরে যাওয়ার কথা, সেই সংসদ যে দুইবার সেটাকে ভাঙা হলো ভিতরে, সেটার চিত্র কিন্তু অন্য কোনো সংবাদ মাধ্যমে আসেনি। পার্লামেন্ট, এই পবিত্র পার্লামেন্টকেই তো তারা বাতিল করে দেবে, এই বাংলাদেশের সংবিধানকে তারা বাতিল করে দেবে। তাহলে আমরা একটা মৌলিক বিষয়টা ক্লোজ করি এভাবে। আমরা জানি যে আমাদেরকে শ্রোতারা যেমন বাংলাদেশের সকালবেলায় অনেক কথা শুনতে চান, স্পেশালি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি কি বলছে, বহু প্রশ্ন আসছে। আপাতত আপনাদের জন্য তেমন কোনো উত্তরই আমার কাছে নেই, কারণ স্টেট ডিপার্টমেন্টের আমাদের কোনো প্রেস ব্রিফিং এর যিনি
মুখপাত্র তাকে নিয়োগ দেওয়া হয়নি, যিনি আগে নিতেন তিনি এখন জাতিসংঘে অবস্থান করছেন। যখনই উনি ফিরে আসবেন তখনই আমরা প্রশ্ন করব এবং সেই সকল বিষয় নিয়ে তোলপাড় থাকবেই। এটা আমাদের যুদ্ধ। শায়লা আহমেদ লোপাওয়ার সাথে যুক্ত, আমি দস্তগীর জাহাঙ্গীরের সাথে যুক্ত। আপনারা ভবিষ্যতে এটা দেখবেন। কিন্তু আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলাপ করছি, আপা ও স্যার দুজনের কাছে, আচ্ছা এই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করব, কোনো দুইজন মিলে আরেকটা বিষয় বিয়ে করব, কারণ 10ই জানুয়ারি খুব ইম্পর্টেন্ট দিন। যারা জানেন না তাদেরকে বলছি যে আমরা যে কথাটা বলবো 10 জানুয়ারি কি বিষয়ে, আপনারা যারা শুনছেন একটু দেখে আসুন। আপা ও স্যার দুজনের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একতরফা নির্বাচন করে সরকার গঠন করে, সেই